দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি কামরুজ্জামান ভাইকে ফাঁসি দেওয়া হয়েছিল। সেই শাহবাগীরা, ভারতের দালালেরা, তাকিয়ে দেখো, লক্ষ লক্ষ জনতা আজকে শাহবাগে দাঁড়িয়ে শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। সে আধিপত্যবাদ ভারতকে বলতে চায়, তোমরা তাকিয়ে দেখো, তোমরা চাও হায়দ্রাবাদ এবং সিকিমের মতো করে দেশকে দখল করতে। তোমরা আমাদের 57 জন সেনাপতিদেরকে হত্যা করেছ। তোমরা পানি আটকে আমাদের উত্তরবঙ্গের মাঠগুলোকে নষ্ট করে দিয়েছ। তোমরা পানি ছাড়িয়ে দিয়ে আমাদেরকে বন্যায় ডুবে মেরেছ। তোমরা 15 বছর ভোটাধিকার হরণ করে হাসিনা ফেসিবাদ কায়েম করতে সহযোগিতা করেছ। তোমরা আমাদের আমাদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছ। যে ভারত তোমরা আমাদের সাথে এতগুলো অন্যায় করেছ, যে ভারত সীমান্তে পাখির মতো আমাদেরকে গুলি করে হত্যা করেছ, সে ভারত কখনো আমাদের বন্ধ হতে পারে না। ইসলামী ছাত্র শিবির আগামী 12 তারিখের জাতীয় নির্বাচনে ভারতীয় আধিপত্যবাদের কোন দালালকে ক্ষমতায় আসতে দেবে না। ইসলামী ছাত্র শিবির প্রজল জীবন দেবে, রক্ত দেবে, মেয়ে কাছে ভাইয়ের মতো করে গোড়ায় ফাঁসি দিবে, তবু ভারতের সাথে এক চুল পরিমাণ আমরা আপোষ করবো না। সংগ্রামী ভাইরা, আমরা শহীদদেরকে কথা দিয়েছিলাম, শহীদদের আব্বা আম্মাকে আমরা কথা দিয়েছি, কপিলকে আমরা শপথ দিয়েছি, বৈষম্যহীন দেশ, সম্প্রীতির দেশ ছাড়া ইসলামী ছাত্র শিবির কখনো পিছপা হবে না। আগামী 12 তারিখের জাতীয় নির্বাচনে সব দক্ষ দেশপ্রেমিক ব্যক্তিদেরকে ক্ষমতা আনার জন্য ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেকটি জনশক্তি জান প্রাণ দিয়ে কাজ করে মেধা, সততা এবং যোগ্যতায় আগামীর দেশ গড়বে, সেই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ।